নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা মাছের দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের বানাবো শঙ্কর মাছের কালিয়া। শঙ্কর মাছের কালিয়াটা বন্ধুরা, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে শঙ্কর মাছের কালিয়াটা বানাই আপনাদেরকে দেখাই। বন্ধুরা, আজকের বানাবো শঙ্কর মাছের কালিয়া। শঙ্কর মাছটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, এর কোনো কাঁটা থাকে না। আর এই মাছটা কিন্তু রান্না করতে হয় পুরো মাংসের মতন। আমরা তো বলি শঙ্কর মাছ, আপনারা কী মাছ বলেন আমাকে কমেন্ট করে জানাবেন। শঙ্কর মাছ রান্না করার জন্য এখানে আমি বড় সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজে টমেটো কুচিয়ে নিয়েছি, এখানে জিরে, মরিচ আর ধনিয়া বেটে নিয়ে এসেছি, আর নিয়েছি শুকনো লঙ্কা বেটে। এটা আমি ঝাল লঙ্কাই বেটে ব্যবহার করছি। মাছের মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো বন্ধুরা হালকা করে ভাজলে বেশি টেস্ট লাগবে, আর বেশি কড়া করে ভাজলে খুব একটা টেস্ট লাগে না। তাই আমি হালকাভাবেই ভেজে নেব। একদিকটা আমি উল্টে দিয়েছি, দিয়ে আর একটুখানি হলেই আমি মাছটা তুলে নেব। এই মাছটা প্রথমেই বলেছি হালকাভাবে ভাজতে হবে, তাই আমি হালকাভাবে ভেজে তুলে নেব। সব মাছগুলো ভেজে নিয়েছি, এরকম হালকাভাবে একটু ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি বন্ধুরা দুটো তেজপাতা। তেজপাতাটা একটা গন্ধ বেরোবে ভালো। দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি ব্রাউন কালার মতন করে ভেজে নেব। আর বন্ধুরা, এই চ্যানেলে আরও মাছের রেসিপির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। পেঁয়াজটা সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এই মাছটা বন্ধুরা, আপনারা মশলাটা যত ভালো করে কষিয়ে রান্না করবেন, রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে। আর এই মাছটা তো আমার ভীষণ প্রিয়। আপনাদের কাদের এই মাছ শঙ্কর মাছ প্রিয় আমাকে কমেন্ট করে জানাবেন। এবারে দিয়ে দেবো টমেটো কুচি। এবারে বন্ধুরা আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দেবো, দিয়ে আমি সব এক এক করে মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা বাটা, জিরে, মরিচ, ধনিয়া বাটা। সব মশলাগুলো আমি দিয়ে দিলাম। এইবার আমি মশলাটা 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চায়ের চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট একটু নেড়ে ছেড়ে নেব। আমি হলুদ গুঁড়োটা একটু লাস্টে ব্যবহার করলাম কেন বন্ধুরা, যেহেতু আমি মশলাটা কষবো, আর এটা তো হলুদের গুঁড়ো, কোথায় যদি একটু তলা লেগে যায় তাহলে একটু গন্ধ হয়ে যাবে, যার জন্য আমি হলুদ গুঁড়োটা সবার লাস্টেই দিলাম। এবারে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা। 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাটা চিড়ে দিইনি বন্ধুরা, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, মশলাটা একদম তেল ছেড়ে দিয়েছে, গ্রেভিটা পুরো আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা শঙ্কর মাছগুলো। 1 থেকে 1.5 মিনিট আমি মাছ সহ এগুলো একটু কষিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই যে শঙ্কর মাছের কালিয়া, আপনারা বাড়িতে হলেও একবার বানিয়ে খাবেন বন্ধুরা। খেয়ে দেখবেন, দেখে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো খেতে। এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো, একটুখানি নেড়ে ছেড়ে নেব। আর বন্ধুরা, এই শঙ্কর মাছের কালিয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। দেখুন, বাটা মশলা রান্নার গুণটাই আলাদা, কালারটা কত সুন্দর এসছে। এবার আমি দিয়ে দেবো জল, পরিমাণ মতন জল দেব। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। 5 মিনিট মতন আমি ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে,
আর আমি 3-4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা শঙ্কর মাছের কালিয়া। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। হয়ে গেছে বন্ধুরা শঙ্কর মাছের কালিয়া। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল।